তো এবার দেখো আমি এটা ওপাস ইন্টেন্সিটি একটু কমিয়ে দিলাম, ওটা ভালো ছিল আমাদের কমপ্লিট হয়ে পিছনেটার ইন্টেন্সিটি আমি একটু কমিয়ে দিলাম। এবার আমি প্যানেল থেকে পার্সপেক্টিভ থেকে ক্যামেরা 1 এ গিয়ে আমি এটাকে রেন্ডার মারছি, দেখি এবার বেশি কালো হয়ে গেল না। গুড রাইট এ মাইক মিউট করো। লাইটের ইন্টেন্সিটির উপর নয়েজ ডিপেন্ড করে। তো লাইটের একটু কমিয়ে বাড়িয়ে দেখবে তোমার নয়েজ কোথায় আসছে না আসছে, ঠিক আছে? লাইটের ইন্টেন্সিটি একটু কমিয়ে বাড়িয়ে দেখবে নয়েজ কোথায় আসছে না আসছে। তো আমি একবার না আর্নল্ড আর্নল্ড তো দেখো এই পজিশনে আমার হালকা নয়েজ আছে। তো নয়েজটাকে মেইনলি তোমার ক্লিয়ার করার জন্য আমি কি করতে পারি, নয়েজটাকে ক্লিয়ার করার জন্য আমি সবার আগে তো হচ্ছে ইন্টেন্সিটি কমাবো। তো ইন্টেন্সিটি কমানোর জন্য এই প্যানেল থেকে পার্সপেক্টিভ ক্যামেরায় যাব। পার্সপেক্টিভ ক্যামেরায় গিয়ে আমি ধরো এইটার ইন্টেন্সিটি আরো কম করে দিলাম, 26 থেকে ধরো 20। ধরো এটা নিয়ে আমি এবার একটা আইপিআর মেরে দেখি। লাইটের ইয়েতে গেলাম, লাইটের ইন্টেন্সিটি একটু কম। আচ্ছা, এইটা থেকে আর একটু কম করি। এবার আমার জিনিসটা একটু রিয়েলিস্টিক আসছে, লাইটটা অতিরিক্ত হয়ে গেছিল। তো এবার আমি করব কি, এখানে হচ্ছে এই যে অপশনটা রয়েছে না, এই অপশনটা হচ্ছে আমার কিপ ইমেজ, এই অপশনটা আছে। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে তোমার দেখো আমি একটা পার্টিকুলার কোন একটা জায়গা রেন্ডার চাইছি, সেক্ষেত্রে আমি এখানে এরকম ড্র্যাগ করলে আমার বক্স ক্রিয়েট হবে, ঠিক আছে? এই বক্সের জায়গাটুকুই আমার রেন্ডার হবে। এবার আমি এই জায়গাটুকু আমি রেন্ডার করতে চাইছি। তো আমি এখানে রেন্ডার স্টপ করলাম, এই বক্স আমি ক্রিয়েট করলাম। এবার আমি রেন্ডার সেটিংসে যাব। রেন্ডার সেটিংসে গিয়ে সবার ফার্স্টে কমন ট্যাবে এখানে পিএনজি বা বাকি সব কিছু সিলেক্ট করে নিলে, যদি তোমার পাথ মানে অন্য পাথে রেন্ডার করতে হয়, তাহলে এডিট থেকে চেঞ্জ ইমেজ ডিরেক্টরিতে প্রজেক্ট ইমেজ ডিরেক্টরিতে গিয়ে এখানে ইমেজ এসে এখানে বা এই নিউ প্রজেক্টে গিয়ে নিউ করবে। করার পরে পাথ সিলেক্ট করবে, এখান থেকে পাথ সিলেক্ট করলাম, করে এখানে আমি পাথের নাম দেব। ধর ডেস্কটপে পাথ সিলেক্ট করব, তো পাথের নাম দেব, দিয়ে আমি এখানে সেট করব, ঠিক আছে? এরপরে কি করব, এরপরে আমি আর্নল্ডের লেয়ারে এসে ফ্রেম প্যাডিংটা 3 রাখবো, স্টার্ট ফ্রেম এন্ড ফ্রেম রাখবো নাম্বার দিয়ে, রেন্ডারেবল ক্যামেরা পার্সপেক্টিভ
ক্যামেরা 1 এ দিতে পারো যে তুমি রয়েছো 720 এইচডি 720 তে রয়েছে 720 তে রয়েছে। এইবার হচ্ছে আমি এখানে আর্নল্ড রেন্ডারে যাব, গিয়ে ক্যামেরা ভ্যালু আমি 1 এ রাখবো 1, বাকি সব আমি 0 করে দেবো। ঠিক আছে, 0 করে দিলাম। এরপরে আমি একবার এটাকে একবার রেন্ডার করে দেখবো। আইপিআর এ গিয়ে আইপিআর রেন্ডার, দেখো নয়েজ অনেক ক্লিয়ার। এবার আস্তে আস্তে হয়তো আইপিআর বলে একটু টাইম লাগছে, বাট না হলে নয়েজ, এবার দেখো এই জায়গাগুলো একটু নয়েজি নয়েজি আছে। তো আমি করবো কি, এখান থেকে ডিফিউজের কালারটা একটু বাড়ালাম। ক্যামেরাটার চেষ্টা করবে 1 থেকে 4 এর মধ্যে রাখার। এরপরে স্প্যাকুলারটা একটুখানি বাড়িয়ে আমি দেখছি নয়েজ কতটা ক্লিয়ার হয়। নয়েজটা আস্তে আস্তে রিডিউস হচ্ছে। এবার আমি যদি শুধুমাত্র এইটুকু পোর্শনে নিই, এইটুকু পোর্শন দেখো নয়েজ আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, এবার দেখো তারপরে আমি আরেকবার আইপিআর মারবো। সরি, আইপিআর এটাকে 1 দেবো, এটাকে 1 দেবো, ভলিউম হার্ডনেসকে 1 দেবো, অ্যান্টি অ্যালাইজিং 2 রাখবো ক্যামেরাটা। আইপিআর ক্লিয়ার হবে, আস্তে আস্তে ক্লিয়ার হবে নয়েজগুলো। বাট আমাকে স্টার্ট ওটা ক্যামেরা রেন্ডার আমি 1 এ দেবো, বাদ বাকিগুলো আমি 0 তে বসাবো। 0 তে বসিয়ে তারপর আমি ভ্যালুটা আস্তে 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 বাড়াবো। তো দেখো এখানে আপাতত আমি এখানে দেখতে পাচ্ছি হালকা আমার নয়েজ রয়েছে। তো আমি এইখানে হালকা নয়েজের মধ্যে আমি চলে যাব এখানে ফিল্টারে গিয়ে, বা ধরো রেড এফতে যাব। রেড এফতে কিছু কালার তুমি চেঞ্জ করলে করতে পারো। এগুলো এগুলো আরো ডিটেলসে আসবো পরের দিন। তার আগে হচ্ছে এইখানে গিয়ে সিস্টেমে যাব, সিস্টেমে গেলাম। সিপিইউ তে রেন্ডার হতে পারে, জিপিইউ তে রেন্ডার হতে পারে। জিপিইউ তে একটু তাড়াতাড়ি রেন্ডারটা হয়, জিপিইউ তে। তো জিপিইউ যদি আমি করে দিই, এখানে রেন্ডারটা একটু তাড়াতাড়ি আসবে।
মানে মেবি জিপু এখানে কাজ করবে না, নাহলে এতক্ষণে রেন্ডার হয়ে যাওয়ার কথা। আর এখানে জিপুর এত খারাপ অবস্থা যে ও হয়ে গেছে। সিপিইউ থেকে করাটাই বেটার। কিসের জিপিও আপনার? হ্যাঁ, আপনার কিসের জিপিও? এনভিডিআর, কিন্তু অনেক পুরানো না। ও, এটা 4050 লাগিয়ে। ল্যাপটপ, ল্যাপটপের যা ওজন একটা 4060 ওজন সেম। হুম। কি হলো? হুম হুম তো এবার দেখো এখানে আমি এটাকে আইপিআর দাবিয়ে রেন্ডারটা করবো। ব্লিন আছে বলে এগুলো একদম ছায়াটা পড়ছে, তো ব্লিন দেবো না, ল্যাম্বার্ট করে দিই। এসএন নিউট্রিয়াল ল্যাম্বার্ট, ল্যাম্বার্ট একবার দিয়ে দেখি। এবার দেখো জিনিসটা একদম আসছে ঠিকঠাক। এবার কতটা আউটপুট কতটা বেটার আসছে সেটাই আমি দেখবো। তো এখানে আমি একবার ফাইনাল রেন্ডার চাপাই। এবার তোমাকে বিভিন্ন অবজেক্ট বানিয়ে তার উপর ডিপেন্ড করে রেন্ডারটাকে করতে হবে। করলে তুমি বুঝতে পারবে যে কতটা কিরকম হতে পারে। টেক্সচারিং হয়ে ভালো আসবে না। টেক্সচারিং তোমাকে অ্যাড করতে গেলে টেক্সচারিং তোমাকে ইয়ে করতে হবে, আনর্যাপ করতে হবে, একটা আনর্যাপের প্রসেস আছে। মানুষের মুখ আনর্যাপের একটা প্রসেস, মানুষের মুখের একটা মাথা থেকে একদম পুরো ঘাড় অব্দি কাটতে হয় সিধা করে একটা ইয়ে করে। কাটলে কাটার পর ওটাকে ধরে আনফোল্ড করতে হয়, আনফোল্ড করলে ওটা হয়ে যায়। আর ফেস টেক্সচার তো ওরকম না, ফেস টেক্সচার তুমি এখানে মেলাতে পারবে না, ফেস টেক্সচার মেলাতে আমার ফটোশপে যেতে হবে। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তোমাকে না, আমার। হ্যালো। হ্যাঁ দা, ফোন করেছিলে? হ্যাঁ ফোন করেছিলে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
মোটামুটি ক্লিয়ারই আসছে। এক দুটো নয়েজ আসছে, ওই দুটো নয়েজ এক দুটো নয়েজ তোমার থাকবে। মোটামুটি ডিনয়েজিং করে মোটামুটি দেখো ক্লিয়ারই আছে, ইমেজটা খুব একটা খারাপ আসে। এই তোমার মায়াটা করার ইচ্ছা নেই বলো? মায়া করার ইচ্ছা নেই? দেখো তো অতটা নয়েজ আসেনি, বোঝা যাবে না, মোটামুটি ঠিকঠাকই এসছে, যেটুকু নয়েজ আছে মোটামুটি ঠিকঠাক আছে। তো এবার হচ্ছে লাইট তুমি এখান দিয়ে বাড়াতে কমাতে পারবে। লাইটটা বাড়ালে লাইট লাইট বাড়ালে তোমার নয়েজ আসবে, লাইট একটু কমের দিকে রাখতে হবে, ঠিক আছে? যদি এক্সপোজার এক্সপোজার তুমি বাড়ালে যতটা বাড়াবে ততটা তুমি মানে কমের দিকে রাখতে হবে, ঠিক আছে? এবার এটা নিয়ে গামা আছে, সার্জিবি আছে, তো এখানে আমি এটাকে এন্টার করতে হবে, ঠিক আছে? এই একটা হলো। অন্ধকারের কথা আরো বাড়া যাও, দেখো দেখো ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে, কারণ ব্যাকগ্রাউন্ডে তো অনেক একটা পর্দার মতো, ঠিক আছে? আর যে পর্দার যে কালার আসবে না, সেই কালারে কিন্তু যে লাইট আছে ওর সঙ্গে রিফ্লেক্ট করবে। তো ব্যাকগ্রাউন্ডটা তুমি যদি কালো, অবশ্যই তুমি হোয়াইটও রাখতে পারো, কোনো প্রবলেম নেই, বাট নয়েজটা আলাদা ধরনেরই আসবে। এখানে মেটেরিয়াল অ্যাট্রিবিউটস থেকে মেটেরিয়াল সাদা করে দিলাম, সাদা ব্যাকগ্রাউন্ডটা দেখি কিরকম আসে। না ডাইরেক্ট আইপিআর মোটামুটি সেট করার মতো আমার হয়ে গেছে, যে কোথায় কি সেট করবো না করবো আমার হয়ে গেছে। এবার ডাইরেক্ট ইন্টারভিউ মারছে। ওটা সৌগতা, ওটা মেয়ে, ছেলে না, ছেলে হবে। অবশ্য ওর নামের যে স্পেলিং একটা ছেলে সৌগত নামের স্পেলিং সেম। ইভেন আমারই তো মাঝে মাঝে এরকম অ্যাডমিন তো মানে ছেলে হবে লাগে। এখানে লেখা যাবে না, বাংলাদেশে বলবে এটা লেখা যাবে না। এটাকে দিও এখানে বড় বড় করে বেশি দিয়ে লিখে তাহলে ये माँ सर এটা কার নিয়ে স্টুডেন্ট বারোশো ইনভাইট করেছেন। ওরা হোয়াইট করেছে তো কালারটা হোয়াইট হয়ে যেত, মেনলি যে যেটা রয়েছে না ওটা ওরকম হয়নি। তুমি দেখো এটা বুঝতে পারবে কোথায় বলো তো, আমি যে আগের ফটোটা সেভ করতাম এই ফটোটা সেভ করতাম না, ডিফারেন্সটা কোথায় আসতো? এইগুলো মেটালের আছে না, এইগুলোর উপর থেকে রিফ্লেক্ট এর কালার চেঞ্জ হয়ে গেছে, যেহেতু এর উপর রিফ্লেক্ট হচ্ছে। আগের বার কিন্তু এটা কালো এসেছিল, পুরো ব্ল্যাক এসেছিল, এরকম উপরটা রয়েছে, বাট এখন সাইডটা তুমি দেখো এই কালারে চলে এসেছে, বুঝতে পারছো?
কালার এটা হোয়াইট বলতে দুধের মতো সাদা হয়ে যাবে না, কিছুটা সাদা হবে, নয়েজ কম আসছে, ভালো। ঠিক আছে, তাহলে আমি রেন্ডার অবধি স্টপ রাখলাম। এই তোমাদের কেটি মাইনাসের কাজ কত দূর বাবা? তোমার তো হয়ে গেছে।